নমস্কার, আমি ইতিলেখা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার নতুন এই ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিওটা কোন টপিকের ওপর। হ্যাঁ, আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি পুরনো রঙের বোতলের সাহায্যে কিভাবে পেন হোল্ডার বানালাম সেটারই ডিটেলস একটা ভিডিও। তো চলো, এই কাজের জন্য আমি কি কি ব্যবহার করেছি সেটা তোমাদের বুঝিয়ে বলি। প্রথমে এই কাজের জন্য যেটা আমি ব্যবহার করেছি সেটা হলো শেষ হয়ে যাওয়া এই রঙের বোতলটা। তোমরা কিন্তু এর পরিবর্তে যে কোনো বোতল ব্যবহার করতে পারো। এবার মেন যে জিনিসটা আমি এখানে ব্যবহার করেছি একটা উডেন স্ট্রাকচার আনার জন্য, সেটা হলো এই মোল্ডেড ক্লেটা। এই ক্লেটার মধ্যে থাকে দুটো প্যাকেট, একটা রেজিন আর একটা হার্ডনার। 1:1 রেশিওতে হার্ডনার আর রেজিনটাকে ভালো করে মিক্স করে নিলেই ক্লেটা কিন্তু তৈরি হয়ে যায়। যেহেতু আমার সব কাজে আমি এই মোল্ডেড ক্লে ব্যবহার করে থাকি, তাই এখানেও তাই করেছি। তবে তোমরা চাইলে এখানে ওয়াল পুট্টিও ব্যবহার করতে পারো, তবে সেইখানে কাজটা কিন্তু সাবধানে করতে হবে, কারণ ওয়াল পুট্টিতে থাকে অনেকটা পরিমাণে ক্ষার, যেটা বিগিনার্সদের জন্য একদমই ইজি না। তাই আমি সাজেস্ট করব তোমরা যারা এই কাজে অতটাও পাকাপোক্ত না, তারা এই মোল্ডেড ক্লেই ব্যবহার করো। এবার বলো তো, উডেন স্ট্রাকচারটা দেখে কি মনে হলো খুব কঠিন? না, এই উডেন স্ট্রাকচারটা করা কিন্তু একদমই কঠিন না। ভিডিওটা ভালো করে লক্ষ্য করলেই বুঝে যাবে কাজটা আমি কিভাবে করেছি। তোমরা যারা এই কাজটা রিক্রিয়েট করতে চাও, তারা কিন্তু এই কাজটা থেকে 4টে আইডিয়া পাবে। যেমন ধরো, এই সিম্পল উডেন থিমের পেন হোল্ডারটাই তোমরা বানাতে পারো। আর বাকি 3টে টাইপ কি কি করতে পারো সেটা কাজের সাথে সাথে তোমাদের বলছি। এখানে উডেন কালারটা আনার জন্য কোন শেডটা ব্যবহার করেছি সেটা তো প্রথমেই দেখালাম। আরেকটা কালার যেটা আমি এখানে ইউজ করেছি সেটা হলো ব্রাউন কালার। মাঝে মাঝে ব্রাউন কালার ইউজ করলে উডেনের যে রিয়েলিস্টিক কালারটা সেটা কিন্তু ভালোভাবে ফুটে উঠবে। এবার করছি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড পার্টটা। শর্ট ভিডিওটা পোস্ট করার পর তোমাদের সবার একটাই রিকোয়েস্ট যে এই কাঠঠোকরা পাখিটা কিভাবে বানালাম সেটার একটা টিউটোরিয়াল দাও। এই ছোট্ট কাঠঠোকরা পাখিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে অ্যালুমিনিয়ামের ফয়েল ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছ, একদম অল্প পরিমাণে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে সেটাকে পাকিয়ে পাকিয়ে কাঠঠোকরা পাখির একটা শেপ দিয়ে নিয়েছি। এবার ওটার উপর অল্প অল্প ক্লে বসিয়ে পুরো ফয়েলটাকে কভার করে নিতে হবে, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পেলে। এখানে রেকর্ড করতে আমি ভুলে গেছি একটা জিনিস, সেটা তোমাদের আমি মুখেই বলে দিচ্ছি। কাঠঠোকরা পাখির পাগুলো আমি বানিয়েছি জিআই তার দিয়ে। এতে তোমরা এই কাঠঠোকরা পাখিটা চাইলে অ্যাটাচও করতে পারবে বা খুলে রাখতেও পারো। এবার 2 নম্বর আর 3 নম্বর আইডিয়াটা বলি। এই যে কাজটার মধ্যে কাঠ একটা বেরিয়ে আছে, এটা করলাম। তোমরা চাইলে শুধু ওই ডিজাইনটা অব্দি রাখতে পারো, বা 3 নম্বর আইডিয়ায় শুধু পাখিটাকে বসিয়ে কাজটাকে আরো এনহ্যান্স করতে পারো। আর 4 নম্বরে আছে এই লতা পাতাগুলো, যেটার ভাবনা চিন্তা আমার একদম লাস্টে এসছে। তাই রং করার পরই ক্লের সাহায্যে লতা পাতাগুলো অ্যাড করে নিয়েছিলাম। এবার রং করার প্রসেসটা খুবই ইজি, যেটা তোমরা ভালো করে নোটিস করলেই বুঝতে পারবে। যে কোনো কালার করার সময় মনে রাখবে, একটা কালার দিয়েই পুরো কাজটা কমপ্লিট করার চেয়ে যদি আমরা কাজের মধ্যে অনেকগুলো শেড ব্যবহার করি, তাহলে কাজটা দেখতে কিন্তু বেশি অ্যাট্রাকটিভ লাগে। এবার তোমাদের কাছে যদি অনেক কালারের অপশন না থাকে, তোমরা কিন্তু কালার মিক্স করেও কিছু কিছু কালার বানিয়ে নিতে পারবে। যেমন দেখো, আমার কাছে পাতার যে ডিপ শেডটা হয় সেটা আমার কাছে ছিল না, তাই ব্লু আর ইয়েলো কালার মিক্স করে গ্রিনের একটা ডিপ শেড বানিয়ে নিলাম। অন্য কালার বানানোর ক্ষেত্রেও তোমরা এইভাবে কালার মিক্স করেও বানিয়ে নিতে পারো। কোন কালারের সাথে কোন কালার মিক্স করলে কি কালার হয় সেটা কিন্তু তোমরা গুগলেও সার্চ করলে খুব ইজিলি পেয়ে যাবে। এবার চলো কাঠঠোকরা পাখিটাকে রং করে নিই। জানো তো, কাঠঠোকরার পাখিটার কি কালার করব সেটা নিয়ে আমি ভারী কনফিউজ ছিলাম, কারণ আমি যখন গুগলে কাঠঠোকরা পাখি সার্চ করেছিলাম তখন আমার কাছে 2 ধরনের কাঠঠোকরা পাখির ছবি এসেছিল। একটা ছিল কালো আর লালের উপর, আর একটা ছিল কালো, লাল আর ব্রাউন শেডের উপর। আর আমার ওই কালো, লাল আর ব্রাউনের শেডের উপরে যে পাখিটা, সেটাই বেশ পছন্দ হয়েছিল। তাই ওই রেফারেন্সেই আমার এই কাঠঠোকরা পাখিটাকে কালার করেছি। এই তো, তোমাদের সাথে আজ এত কথা বলতে বলতে কাজটাও কমপ্লিট। আজ তোমাদের কথা রেখে এই কাজের ডিটেল লং ভিডিওটা আজ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার এই কাজটা তোমরা কতটুকু বুঝতে পারলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর কোনো কোয়ারিজ থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আজ তবে আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো।